স্পেশাল বাড়িতে বসে কিভাবে আমি ম্যাজিক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে ইজিলি হেয়ার কেয়ার স্কিন কেয়ার করছি সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার পাশাপাশি আমার নতুন ফোন আনবক্সিং এর ভিডিওটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। Helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. রাধে রাধে সবাইকে। সবার ফার্স্টেই তোমাদের কাছে সরি, কারণ আমি এতটা দেরি করে এই গ্লো আপ রুটিনটা আবারও নিয়ে এসেছি। তোমরা প্রচুর কমেন্ট করেছিলে দিদি হেয়ার কেয়ার স্কিন কেয়ার পুজোর আগে না দিলে কিভাবে হবে উইদাউট কোনো ইনভেস্ট, তো তাড়াতাড়ি একটা লং ভিডিও নিয়ে আসো এই টপিকে। তো ফাইনালি কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো চলো স্টেপ বাই স্টেপ একদম ইজিলি তোমাদেরকে শিখিয়ে দিই। সবার ফার্স্টে চলো হেয়ার থেকে স্টার্ট করছি। আমাদের প্রত্যেকেরই প্রায় পুজোর কেনাকাটা তো কমপ্লিট, তার সাথে সাথে কিছু মন মতন হেয়ার স্টাইলও আমরা কিন্তু ভেবে রেখেছি। কিন্তু চুলের অবস্থা যদি ফ্রিজি হয়, খারাপ হয়, ড্যামেজ হয়, তাহলে এত হেয়ার স্টাইল করে তো কোনো লাভ নেই। তার জন্যই কিন্তু আমি গত এক সপ্তাহ ধরে একটা টোনার ইউজ করছি, যেই টোনারটা ইউজ করে আমার অনেকটাই কিন্তু চুলে রিকভার হয়েছে। আমি যে শুধুমাত্র এই ম্যাজিক টোনারটা পুজো পর্যন্ত কন্টিনিউ করব ইউজ করা তা কিন্তু নয়, পুজোর পরেও এমনকি যতদিন না প্রোডাক্টটা শেষ হচ্ছে নতুনটা পারচেস করার আগে পর্যন্ত কিন্তু আমি ইউজ করতেই থাকবো। এতটা ভালো রেজাল্ট দিয়েছে। তোমাদের মনে অনেকটাই প্রশ্ন এখন এসে গেছে, এটা আবার কি ইউজ করছি। সবার ফার্স্টে তো দেখলে তোমরা রোজমেরি কিন্তু আমি 1 চামচ ড্রাই লিভস ইউজ করেছি 2 কাপ জলের সাথে। তার সাথে কিন্তু আমি 4টে লবঙ্গ ইউজ করেছি। 10 মিনিটের জন্য ফুটিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আরেকটা টপিক তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপর যখন এটা ঠান্ডা হবে কিভাবে ইউজ করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করি আমাদের প্রত্যেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ ভর্তি পড়ে আছে। আমি জানো তো আগে ভাবতাম এই গাছের অ্যাকচুয়ালি গুণাগুণটা কি, তবে যখন আমি গুগল করে দেখলাম আমি নিজেও অবাক। একটা ন্যাচারাল কন্ডিশনারের মতন কিন্তু আমাদের এই অ্যালোভেরা জেল কাজ করে। সবার ফার্স্টে তো আমি ওপরের জাস্ট লেয়ারটা ছাড়িয়ে নিয়েছিলাম, তাতেই অনেকটা জেল বার হয়ে গেছিল। তাই ভাবলাম চলো তাহলে এইটা সরাসরি অ্যাপ্লাই করা যায়। আমার মতন যারা স্টুডেন্ট আছো, যাদের এক্সট্রা কোনো ইনকামের সোর্স নেই, তাদের কাছে আশা করি পার্লারে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করে হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা এক্সট্রা কিছু করার মতন ইচ্ছা বা ক্ষমতা কোনোটাই থাকে না। তবে আমি বলবো এই হাজার হাজার টাকা নষ্ট করে নিজের চুলের 12টা না বাজিয়ে কিছু এক্সট্রা হোম রেমেডি ইউজ করো, তাতে 100% রেজাল্ট কিন্তু পাবেই পাবে। তাই আমি কিন্তু জাস্ট অ্যালোভেরার একটা ডাল কেটে নিয়েছি আর তার ফার্স্ট লেয়ারটা কেটে নিয়ে অ্যালোভেরা জেল ডাইরেক্ট কিন্তু আমি আমার স্ক্যাল্পে ইউজ করছি। বিশেষ করে যেই জায়গাগুলোতে আমার চুল ভালো করে গজায় না সেই জায়গাগুলোতে বেশি করে অ্যাপ্লাই করছি। আর তোমাদের হাতে যদি আরো এক্সট্রা সময় থাকে অবশ্যই তোমরা জেলটা বার করে নিয়ে তার সাথে ভিটামিন ইর একটা ক্যাপসুল কিন্তু ইউজ করতে পারো। ভিটামিন ই কিন্তু আমাদের চুলের গোড়া অনেকটা মজবুত করে আর শক্ত করে, চুল পড়া কমিয়ে দেয়, তার সাথে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। এই ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমরা যে কোনো ফার্মেসি থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে। আর যদি তোমরা মনে করো অনলাইন থেকে অর্ডার করবে অবশ্যই কিন্তু ইভিয়ন লেখা বা অরিজিনাল প্রোডাক্টটা পারচেস করবে। এর পরপরই জানো না আমার ফোনে হঠাৎ করে ফোন আসে যে তোমার দুটো পার্সেল আছে, তো একটা হচ্ছে ওপেন বক্স ডেলিভারি আর একটা নর্মাল। তখনই আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার নতুন ফোন কিন্তু চলে এসেছে ফাইনালি। তাই তাড়াতাড়ি ভিডিওটা ওখানে স্টপ করে আমি কিন্তু দৌড়ে আমার পার্সেলটা রিসিভ করতে চলে এসেছিলাম। তো তোমাদের মধ্যে একজন কিউট সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছে, অ্যাকচুয়ালি দিদি আমি ইউটিউব স্টার্ট করতে চাই বাট ক্যামেরা নেই, তাই বলছিলাম কোন ফোন ভালো হবে একটু বলবে, তুমি কোন ফোন ইউজ করো। শুধু এই একজন বলে না, আরো অনেকেই এরকম কিন্তু তোমরা কমেন্ট করো। তো আমি সাজেস্ট করব তোমার হাতে যেই ফোনটা এখন আছে যদি মোটামুটি ক্যামেরাটা ভালো হয় সেটা থেকেই জার্নিটা স্টার্ট করো। আর যদি তোমার হাতে এখন একটা নতুন ফোন কেনার মতন ক্ষমতা থাকে তাহলে অবভিয়াসলি এই ফোনটাই তোমাদেরকে সাজেস্ট করব। একটু পরে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফাইনালি কিন্তু আমার হাতে চলে এসছে আমার নতুন ফোন। মানে কি বলবো, আমার নিজের আর্ন করার নয়, তবে আমারই টাকায় কেনা আমার ফোন। ফার্স্ট টাইম আমি নিজের টাকা দিয়ে কিছু কিনলাম। জামা কাপড় নর্মালি সবাই কেনে, তবে নিজের টাকা দিয়ে একটা ফোন কিনেছি। মানে বিশাল ভাবো, এত দিন ধরে 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 ভাবতে ভাবতে আজকে ফাইনালি আমার হাতে ফোনটা চলে এসছে। তোমাদেরকে তো আনবক্সিং দেখিয়ে দিয়েছি, তাই আর এক্সট্রা করে দেখাচ্ছি না। তবে হ্যাঁ, একটা কথা বলবো যে অনেকের মনে এবার হয়তো প্রশ্ন আসতে পারে আমি হয়তো ইউটিউব থেকে আর্ন করে এই ফোনটা কিনেছি। তবে বলে দিই আমি এখনো পর্যন্ত সেই রকম ইউটিউব থেকে আর্ন করি না যে একটা নতুন ফোন কিনে ফেলবো। তবে হ্যাঁ, একটা আর্ন করার মতন যদি হয় জায়গায় তাহলে আরো বেটার ফোন কিনবো। তবে আমার মনে হয় এখন আমার কাছে এই ফোনটা বেস্ট। তবে হ্যাঁ, আমি আমার এই পুরনো ফোনটাকে কোনো দিনও ভুলবো না, কারণ আমার ফার্স্ট জার্নি কিন্তু এই ফোনটা থেকেই।
কারণ কি মানে যখন আমি প্রথম ভাবি যে ইউটিউব ওপেন করব কি করব না, তোমাদের সাথে যখন কানেক্ট হবো তোমরা কেউ আমার সাথে বন্ডিং ভালো রাখবে কি রাখবে না, সেই ভেবে যখন একটা দুই মনোভাবে করে আমি চ্যানেলটা খুলি, সেই সময় প্রথম দিকে ভালো রেসপন্স না পেলেও পরে আমি তোমাদের অজস্র ভালোবাসা পাই, যার জন্য কিন্তু আমি এই ফোনটাকে কোনো দিনও ভুলতে পারবো না। আমার ফার্স্ট জার্নি থেকেই এই ফোনটা আছে। তো এখন আমার রিসেন্টলি দরকার ছিল একটা ভালো ফোনের, ভালো ক্যামেরার, কারণ অনেক সময় দেখতেই পাও তোমরা আমার ফোনে প্রচুর ব্লার হয়ে যায়, ভিডিও ভালো হয় না, তারপরে ভয়েস ওভার এই যে মানে ভয়েস দিচ্ছি সেটাও ভালো ক্যাপচার করে না। তার জন্য আমার একটা নতুন ফোনের দরকার ছিল। তাছাড়াও আমার মায়ের ফোনটা ভীষণভাবে ড্যামেজ হয়ে গেছে, না নতুন কিনলে আর মার হচ্ছিলই না। তার জন্য মা বলছিল একটা নতুন ফোন কেন, তুই কেন, তাহলে তোর এই ফোনটা আমি সেকেন্ড হ্যান্ড হিসাবে নিয়ে নেবো। তো এইবার পুজোতে আমি নতুন ফোন কিনে নিয়ে চলে এসেছি, কারণ এইবার পুজোতে অনেক ভিডিও করতে হবে, এই ফোনে আর পারছিলাম না, তার জন্য একটা ফাইনালি কিনেই ফেললাম। তো তোমাদের সাথে সেই জন্য না শেয়ার করেও আর পারলাম না। তো এখন আমার এই ফোনটা হয়তো মা নিয়ে নেবে, তবে আমার এই নতুন ফোনটা এখন আমি অনেক যত্ন করে রাখবো চিন্তা করেছি। দেখা যাক কতদূর কি পাই। তোমরা যদি এই ফোনটা কিনতে চাও তাহলে তোমাদের ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে ফোনটার লিংক ট্যাগ করে দিলাম, তোমরা তাড়াতাড়ি পারচেস করে নাও। দেখো আমি নর্মাল প্রাইসের থেকে প্রচুর ডিসকাউন্ট করে কিন্তু পেয়েছি, কারণ এখন সামনে পুজো, তাই অনেক প্রাইস কিন্তু এখন ডিক্রিজ হয়ে গেছে। তাই এখন যদি তোমরা কিনতে চাও তাড়াতাড়ি কিন্তু আমি ট্যাগ করে দিয়েছি প্রোডাক্টটা, তাড়াতাড়ি পারচেস করে ফেলো। অ্যাকচুয়ালি আমার না এই নতুন ফোনটা হাতে নিয়ে ভীষণ ভয় করছে, এখনো পর্যন্ত একটা গ্লাসও লাগাইনি আর পিছনে ব্যাক কভারও লাগাইনি। যখন ফার্স্ট আমার হাতে দেয় ফোনটা মানে ডেলিভারি বয়, তখনও আমার এত ভয় করছিল, হাত কাঁপছিল, এখনো পর্যন্ত কাঁপছে, কারণ কোনো প্রোটেকশন নেই। বাই চান্স যদি আমার হাত থেকে পড়ে যায়, তার উপর আবার কার্ভ ডিসপ্লে, একেবারে শেষ হয়ে যাবে। তার জন্য আমি রিস্ক নিতে পারছি না, আমি ফোনটা আবার রেখে দিচ্ছি। তো নাও একটু বেশি সময় ধরেই হয়তো এটা নিয়ে ভিডিওটা হলো, তবে তোমাদের সাথে সব কিছু যখন শেয়ার করি তাহলে এই খুশির মুহূর্তটা কেন শেয়ার করবো না বলো। তো আমরা যে রোজমেরি ওয়াটারটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাজ আ টোনার তোমরা তো ইউজ করতেই পারবে, তার পাশাপাশি কিন্তু যেদিন তোমাদের হেয়ার ওয়াশ করার ডে থাকবে সেদিন কিন্তু তোমাদের ইচ্ছে খুশির যে কোনো শ্যাম্পু এই টোনারটার সাথে কিন্তু ডাইলিউট করে ইউজ করতে পারবে। তাহলে এক্সট্রা করে তোমাদের বাইরের থেকে কোনো রোজমেরি শ্যাম্পু বা কোনো প্রোডাক্ট আলাদা করে কিনতে হবে না, তোমরা বাড়িতেই কিন্তু এটা তৈরি করে ফেলছো। তো টোনার তৈরি করার জন্য এক্সট্রা আর কিচ্ছু না, জাস্ট এই জলটা কিন্তু তোমরা যে কোনো একটা বয়েমে কালেক্ট করে ফেলো, এবার ডাইরেক্ট তোমরা তোমাদের স্ক্যাল্পে ইউজ করে ফেলো। অনেকের মনেই কিন্তু প্রশ্ন জেগেছিল, আমি শর্টসে যেহেতু শেয়ার করেছি যে আমি রোজমেরি টোনার কিছুদিন ধরে ইউজ করছি স্ক্যাল্পে, তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে এতে কোনো সাইড এফেক্ট আছে কি না। আচ্ছা তোমরাই নিজেদেরকে প্রশ্ন করো, একটা ন্যাচারাল জিনিস তোমরা যদি ইউজ করো সেটার কোনো সাইড এফেক্ট কখনো কি হতে পারে? কখনোই না। এটা ডাইরেক্ট কিন্তু আমাদের রোজমেরি যে লিভস থাকে সেটা ড্রাই করে কিন্তু একটা প্যাকেটে করে আমাদের অর্ডার করলে সেটা আমরা রিসিভ করি। তো আমি তোমাদের প্রোডাক্টটা ট্যাগ করে দিচ্ছি ডেসক্রিপশানে, এটাও তোমরা চাইলে কিনতে পারো, অথবা তোমরা যে কোনো তোমাদের মার্কেট থেকেও কিনতে পারো। আমার মনে হয় মার্কেটে এটা পাওয়া যাবে না, তার জন্যই কিন্তু আমি অনলাইনে খুবই কম দামে, একদমই কম দামে কিন্তু অর্ডার করেছি। আর আমি সচরাচর জানোই যে কোনো প্রোডাক্ট সহজে কিনি না, বাছাই করে করে কিন্তু কিনি। তো তোমরাও চাইলে কিন্তু এটা পারচেস করতে পারো। আচ্ছা এই টোনারটা কিন্তু তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করবে, কারণ এটা অ্যাপ্লাই করার পর কোনো রকম শ্যাম্পু করার ঝামেলা তো নেই, বরং ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু তোমাদের স্ক্যাল্পে রিগ্রো করবে হেয়ার, তার সাথে সাথে কিন্তু ফলিকলগুলোকে স্ট্রং করবে। আমি যেহেতু এখন ঘুমাচ্ছি না, আমি জাস্ট আমার চুলটাকে বেঁধে রাখবো। তো নেক্সট এবার গ্লো আপ রুটিনে যাওয়া যাক। তো এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা চারকোল পিল অফ মাস্ক, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে আর্গান অয়েল, তাছাড়াও কিন্তু এর সাথে থাকে একদম অর্গ্যানিক চারকোল, যেটা আমাদের স্কিনের ডার্ক সেলগুলোকে কিন্তু তুলে ফেলে। আমি তো গত 2 বছর ধরে এটা ইউজ করছি, তোমাদের সাথে হয়তো কোনোদিনও শেয়ার করার মতন সময় হয়ে ওঠেনি, তবে আজকে যেহেতু আমি গ্লো আপ রুটিন করছি তার জন্য এটা অবভিয়াসলি আমি এখন ইউজ করে দেখাবো। আমার নোজ এরিয়াতে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, যার কারণে কিন্তু আমি মোটামুটি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এটা অ্যাপ্লাই করি, নাহলে দিনের বেলায় যদি ইউজ করি না, কেউ আসলে ঘরের মধ্যে দেখে অবভিয়াসলি ভয় পেয়ে যাবে। আমার যেহেতু নোজ এরিয়াতে একটু বেশি পরিমাণে ব্ল্যাক হেডস, তাই আমি নোজ এরিয়াতেই অ্যাপ্লাই করি। তোমরা চাইলে যে কোনো ফেসের জায়গাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তবে ফুল ফেসে একদমই অ্যাপ্লাই করো না, কারণ যেহেতু পিল অফ মাস্ক তাই একটু পেইনফুল হবে, তাই ফুল ফেসে অ্যাপ্লাই করলে না একটু তোমাদের পেইনফুল লাগতে পারে। তো
যতক্ষণ এটা ড্রাই হচ্ছিল ভাবলাম আর একটুখানি এই রোজমেরি ওয়াটারটা অ্যাপ্লাই করি স্ক্যাল্পে আর ভালো করে ম্যাসাজ করতে থাকি। এরপরই প্রায় 15 থেকে 20 মিনিট পর ড্রাই হয়ে গেছে। আস্তে আস্তে করে পিল অফ মাস্কটা কিন্তু তুলতে হবে। একটু তো পেইনফুল হবে, তবে খুব একটা বেশি নয়। তো দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আমার জমে গেছিলো। তো এরপর অবভিয়াসলি একটা টোনার ইউজ করবে, কারণ আমাদের নোজ এরিয়া একটুখানি ড্রাই হয়ে যায় পিল অফ মাস্ক ইউজ করার পর। তো তার জন্য আমি টোনার বা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এইবার নেক্সট যে গ্লো আপ রুটিনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে হেয়ার অয়েলিং। এবার হেয়ার অয়েলিং এর কথা শুনে অনেকের মাথায় প্রশ্ন আসছে, পুজোর সময় যদি আমি চুলে তেল দিই তাহলে আমি বেরোবো কিভাবে? আরে বাবা, বলবো যেই দিন তোমরা ধরো পুজোর সময় ঘুরতে বেরোচ্ছ সেই দিন তো হেয়ারটা ওয়াশ করতেই হবে। তার 1 ঘন্টা আগে একটু হেয়ার অয়েলিং করে ফেলবে, অথবা আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অয়েলিং করবে। দেখবে এমনি কিন্তু চুলটা শ্যাম্পু করার পর ভীষণ পরিমাণে সিল্কি হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এই পর্যন্তই ছিল। কেমন লাগলো এই গ্লো আপ রুটিনটা কমেন্টে জানিও। আর পুজোতে সবাই কিন্তু ভালোভাবে ঘুরো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুনভাবে। তো চলো, বাই।